ইউনিয়ন উইথ দ্য ডিভাইনের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে যেই ভিডিওটি প্রেজেন্ট করতে যাচ্ছি সেটা অপামর সকল লোকের কাজে আসতে বাধ্য। সেটা হলো এমন একটা সহজ কাজের কথা বলা হবে যেই কাজটা সকল মানুষই করতে পারে, এবং এই কাজটা যদি সত্যি বেশ কিছুদিন করা সম্ভব হয় বা করতে পারে তাহলে হাতে নাতে ফল পাওয়া যাবে। যেরকম আপনার প্রতিদিনকার যে শারীরিক এবং মানসিক কষ্ট সেটা লাঘব হবে, আপনার দুশ্চিন্তা যথেষ্ট পরিমাণে কমে যাবে এবং আপনি দীর্ঘ আয়ু লাভ করা সম্ভব হবে। দুশ্চিন্তা মুক্ত হওয়া অনেকটাই সম্ভব হবে এবং আপনি আনন্দ কী করে পেতে হয়, কিভাবে আনন্দের মধ্যে থাকতে হয় সে রাস্তা আপনি নিজেই খুঁজে পাবেন। আচ্ছা, আমরা চলে আসি সেখানে একটু আমরা গুরুকে স্মরণ করে আমরা সেই প্রসঙ্গে চলে আসব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ধ্যানমূলং গুরুর্মূর্তি পূজামূলং গুরুর্পদং মন্ত্রমূলং গুরুর্বাক্যং মোক্ষমূলং গুরুর্কৃপা হি কেবলম গুরুর্কৃপা হি কেবলম গুরুর্কৃপা হি কেবলম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আচ্ছা, আমরা যে কাজটির কথা বলছি সেই কাজটি হলো সকলের পক্ষে সহজ কি কাজ, যে কাজটা আমরা কোনো দিন জন্মানোর পর থেকে খেয়াল করিনি। আজকে সেটাই আমরা জানতে যাব। অতি সহজ এবং সরল রাস্তা। আমরা যে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে আমরা এই নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছি এবং ছাড়ছি, সেটার দিকে আমরা কখনো খেয়াল করে দেখিনি। আমরা যখন জানতে পারবো যে এই নিঃশ্বাস প্রশ্বাসই হলো আমাদের সব কিছুর মূলে, এই নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যেই আমাদের ভগবান যাতায়াত করেন এবং আমাদের শরীরে অবস্থান করেন, এবং এই নিঃশ্বাস প্রশ্বাসের মাত্রার উপর নির্ভর করছে আমার কতদিন আয়ু আছে। এবং এই নিঃশ্বাস প্রশ্বাসের কৌশলের মাধ্যমে আমি নিজেকে চিনতে পারবো আমি কে, আমার পরিচয় কি, আমি অন্ধকার থেকে আলোর রাস্তা খুঁজে পাবো। কি করতে হবে? খুব স্বাভাবিকভাবেই শ্বাস এবং প্রশ্বাসে ওঙ্কার ব্রহ্মের সব সময় যাতায়াত চলছে। আমাদের নাক দিয়ে যে নিঃশ্বাস গ্রহণ করি এবং যে প্রশ্বাস ফেলি, গ্রহণ যে করি সে কথা ভুল, অটোমেটিকই আমাদের গ্রহণ করতে হয় এবং ছাড়তে হয়। আমরা নিজেরা এটা করি না কখনো, আমরা খেয়াল করে দেখিনি। নিঃশ্বাস নিজের মতন করে আমি ইচ্ছা করে নেইও না এবং আমি প্রশ্বাস নিজে আমি ছাড়িও না। যদি আমার নিজের কন্ট্রোলে থাকতো, যখন খুশি আমি নিঃশ্বাস নিতাম আর ছাড়তাম, তাহলে মানুষ কেউ কখনো বাঁচতেই পারতো না, তার মৃত্যু অবধারিত। কারণ আমরা 2 মিনিট যদি নাকটা বন্ধ করে রাখি আমরা মরে যাব। তো সেইটা আবার কি বক্তব্য হলো যে এই যে নিঃশ্বাস প্রশ্বাস কাজ কি, আপনার এই নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে মনটাকে রাখা। আপনি শুধু খুব সন্তর্পণে সাবধানে শুধু লক্ষ্য করুন কখন নিঃশ্বাস আপনি ঢুকছে ভেতরে আর কখন নিঃশ্বাসটা বেরিয়ে যাচ্ছে। আপনি শুধু সাক্ষী স্বরূপ হন। এই শ্বাস প্রশ্বাসের যে যাতায়াত করছে সেটা আপনি শুধু প্রত্যক্ষ করুন। আপনার কোনো কাজ নেই, আপনাকে না নিতে হবে না ছাড়তে হবে। কি করবেন? শুধু সাক্ষী স্বরূপ, মানে আপনি শুধু সাক্ষী হয়ে থাকুন। শ্বাস প্রশ্বাসের উপরে মনোযোগটা রাখুন খুব গভীরভাবে, যেন আপনি শ্বাস প্রশ্বাসটা দেখছেন যে কখন ঢুকছে এবং কখন কতটা সময় বেরিয়ে যাচ্ছে। আপনি কিন্তু নিজে কখনো এটাকে কন্ট্রোল করতে যাবেন না।
জোরে বা আস্তে, আপনার কিছু করণীয় কাজ নেই, শুধু আপনি সাক্ষী স্বরূপ তাতে প্রত্যক্ষ করুন, মানে দেখুন, শুধু সাক্ষী হিসাবে আপনি শুধু দেখুন যে শ্বাস প্রশ্বাস কীভাবে, কত দীর্ঘ এবং কতটা শান্ত, সহজভাবে, একদম খুব সহজভাবে এটা শুধু খেয়াল করুন। এই এই যে এই যে একটা যোগ বা ক্রিয়া, এই যে ওঙ্কার, এই যে ওঙ্কার হলো সমস্ত যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ড যার আধারে চলছে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে কাজ করছেন, যে বিশ্ব প্রাণ, যে ভগবান, সেটি হলো ওঙ্কার। আমার কাজ হলো যে আমি শুধু দ্রষ্টা হিসাবে সেটাকে শুধু প্রত্যক্ষ করছি মাত্র, তাকে শুধু দেখুন, তাকে নিয়ন্ত্রিত করতে যাবেন না, প্রভাবিত করার দরকার নাই, শুধু কাজ হলো আমার খেয়াল রাখা। ঈশ্বরের ইচ্ছার উপর সব কিছু ছেড়ে দিয়ে নিজে শুধু সাক্ষী হয়ে থাকুন। মনে রাখুন যে এই যে ঈশ্বর আপনার এই রাস্তা দিয়ে, নিঃশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বর আপনার এই শরীরের মধ্যে ঢুকছে, এবং আপনার সমস্ত শরীরকে যে জীবিত রাখা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে কাজ, সব কিছুকে সুস্থ রাখা, এই ঈশ্বর এই হিসাবে ঢুকছে, এবং এই শব্দটার মাধ্যমে ঢুকছে। কি শব্দ? এইটাই হলো শব্দ ওং, শব্দ বা নাদ। এটা আপনি খেয়াল করুন যে এই ওং, এই ওং শব্দটা উনি আমার নিঃশ্বাসের মধ্য দিয়ে শরীরে ঢুকছে এবং শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ছে, আবার সমস্ত শরীর থেকে আবার সেটা এক জায়গায় এসে সেটা আবার বিশ্ব প্রাণের সঙ্গে মিশে যাচ্ছে। আপনি শুধু সাক্ষী হন। এই আমি শ্বাস প্রশ্বাসে ওঙ্কার জপ করছি, এটা যদি ভাবেন তাহলে এটা হলো একটা কর্ম, আপনি সেটা করতে পারেন, কিন্তু সবথেকে মহৎ হলো যে আমার শ্বাস প্রশ্বাসে ওঙ্কারনাথের আসা যাওয়া আমি প্রত্যক্ষ করছি। এটাকে ভাবুন, সবচেয়ে সহজ সরল রাস্তা, যে আমার যে এই শ্বাস প্রশ্বাস চলছে, এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওঙ্কারনাথের যাতায়াত আমি প্রত্যক্ষ করছি, অর্থাৎ ওঙ্কারনাথ আমার এক শরীরের মধ্যে ঢুকছেন এবং উনি বেরিয়ে যাচ্ছেন। এটাকে আমার লক্ষ্য রাখাই হলো আমার কাজ, এটাই। এবং আপনি যদি এই যাতায়াতের সঙ্গে যদি আপনি মন্ত্র জপ করেন, তাহলে সেটা হলো আপনার কর্মযোগ। কি করছেন না, যখন ঢুকছে তখন আপনি একবার ওং বলছেন, আবার যখন বেরোচ্ছে তার প্রারম্ভে ওং বলছেন, অর্থাৎ শ্বাস ঢোকার আগের মুহূর্তে বলছেন ওং, শ্বাস যখন বেরিয়ে যাচ্ছে তখন বলছে ওং। সেটা আপনি করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু সহজে রাস্তা হলো শুধু খেয়াল রাখাটা, এটা আরও বেশি তাড়াতাড়ি কাজ হবে। তাহলে শুধু ভাবটাকে আপনি বজায় রাখুন যে এই শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে ওঙ্কারনাথ আমার সারা শরীরে আমাকে সতেজ করার জন্য আমার সারা শরীরে উনি ঢুকছেন, এবং সারা শরীর থেকে উনি বেরিয়ে আবার সেই বিশ্বপ্রাণে মিশে যাচ্ছেন। এটা একটা ঈশ্বরীয় ক্রিয়া, এটা ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, আপনার ইচ্ছায় হচ্ছে না, আপনি কোনোদিন সেটা খেয়াল করে দেখেননি। এটা ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে এই কাজ, এটা ঈশ্বরের একটা ক্রিয়া। এই ঈশ্বরীয় শক্তিকে, এই প্রবাহমান যে খেলা চলছে, সেটা আপনি বুদ্ধি দিয়ে ধরতে পারবেন না, বিচার বুদ্ধি দিয়ে আপনি এটাকে বুঝতে পারবেন না। আপনাকে পুরোপুরি সমর্পণ করতে হবে ওঙ্কারনাথের কাছে। বুদ্ধি দিয়ে এটা হবে না, বোধ দিয়ে হবে, বোধ। অর্থাৎ এই যে কাজ চলছে, নিরবিচ্ছিন্নভাবে শ্বাস প্রশ্বাস চলছে, এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে আপনার প্রাণবায়ু, আপনার প্রাণ ভেতরে ঢুকছে এবং এই প্রাণ সচল আছে আপনার শরীরটিকে। আপনি সবসময় এই ওঙ্কারনাথের যাতায়াতের ফলে আপনার শরীরটি সবসময় ভগবান রূপ ক্ষেত্র হয়ে আছে, সেটা আপনি কখনো ভেবে দেখেননি। আপনি শুধু শ্রদ্ধা চিত্তে শুধু খেয়াল রাখুন এই যে যাতায়াত করছে, এই দিন রাত্রি 24 ঘন্টা এইভাবে 21,600 বার জীব নিজের অজান্তেই এই মহানাম করে চলেছেন। সেই অখণ্ড অবিচ্ছিন্ন
যে মহানাম, এটা কিন্তু সেই শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়েই আপনার অজ্ঞাত স্বরেই ঘটে চলেছে। আপনার তার জন্য কোনো পরিশ্রম করতে হচ্ছে না, আপনি কিছু তার জন্য করছেন না। আর যদি আপনার সঙ্গে ওং কথা যোগ করে দিয়ে শ্বাস প্রশ্বাস নেন, সেটা তো আপনার কাজ হবে, কিন্তু শুধু আপনার খেয়াল রাখা, এটাই হলো আপনার সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। শ্বাস প্রশ্বাসে ওঙ্কার জপ করা যায়, এটাও একটা প্রস্তুতি পর্ব। প্রথমে মানুষ সেটা করতে পারে। তাহলে আপনার কাজ হলো তটস্থ হয়ে নিজের শ্বাস প্রশ্বাসের প্রভাবে এই যে মহানাদ হচ্ছে, ওঙ্কার অবিরাম নিনাদিত হচ্ছে, অর্থাৎ আপনার ওঙ্কার ক্রিয়া করলে আপনার মন যখন এই নিঃশ্বাসের প্রতি আপনি খেয়াল রাখতে যাবেন, বেশি দিন না কিছুদিন আপনি নিঃশ্বাস প্রশ্বাসের যদি ঠিক খেয়াল রাখতে পারেন, দিনের অর্ধেক সময় যদি পারেন, বেশ অল্প কিছু দিনের মধ্যেই আপনার মন হয়ে যাবে শান্ত, আবার আপনার নিঃশ্বাসের গতি হবে অতি মৃদু, অনেক শান্ত হয়ে যাবে। আপনার যে রাগ ছিল আগে, সেই রাগ আপনার দমিত হয়ে যাবে একদম হাতে কলমে। এবং আপনি তখন নিজেকে আস্তে আস্তে চিনতে পারবেন, এবং আপনি যে একজন সাক্ষী স্বরূপ, আপনি যে কারোর উপর নির্ভরশীল, সেটা আপনি তখন বুঝতে পারবেন। কাজ কি? তটস্থ হয়ে শ্বাস প্রশ্বাসে এই যে প্রবাহমান যে মহানাদ ওঙ্কার অবিরাম যে আপনার শরীরের মধ্যে যাচ্ছে এবং এই শব্দ উৎপন্ন হচ্ছে ওঙ্কার, এটাকে ধরার চেষ্টা করুন। এর সাক্ষী আপনি হন, সর্বদা সাক্ষীভূত আত্মস্বরূপ হয়ে তুমি নিজের ভেতরে মহানাম হচ্ছে, এটি শুধু আনন্দ ভরে প্রত্যক্ষ করো। আমাদের কিন্তু এই ওঙ্কার শব্দ আমাদের ভেতরে সবসময় হয়ে চলেছে। আমরা বাইরের জিনিস, বাইরের শব্দ, বাইরের আওয়াজ, বাইরের সব কিছু নিয়ে আমরা পড়ে আছি বলে তাই আমরা ভেতরের আওয়াজকে শুনতে পাই না। যখন আপনি নিঃশ্বাস প্রশ্বাসে যেই মনোযোগ দেওয়া আরম্ভ করবেন, আপনার এই কাজ আরম্ভ হবে। কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার চট করে ভাবতেই দেখবেন আপনার ভেতরে মন যেতে ইচ্ছে করছে, আপনি সেই মহানাদ শুনতে আপনার মন আগ্রহে উঠেছে। আপনি যে সবসময় ওঙ্কার ধ্বনি হচ্ছে ভেতরে, এই মহানাদ মহাধ্বনি আপনি শুনতে পাবেন। এই মহাধ্বনি শোনাটাই হলো আমাদের কাজ, এবং তাতে আপনার উত্তর আনন্দ বাড়তে থাকবে। যতকাল এই সাক্ষী স্বরূপ তটস্থ হয়ে প্রত্যক্ষ করা যায়, ততই দেখবেন আপনি ধীরে ধীরে আপনার চঞ্চলতা কমে গেছে, আপনি ধীর স্থির হয়ে গেছেন, আপনি সমস্ত কাজ সুন্দরভাবে করতে পারছেন। আপনার মাথা তখন খুব সুন্দর সচেতনভাবে কাজ করবে, জাগ্রত হয়ে কাজ করার চেষ্টা করবেন। তখন আপনি আপনার কাজ যেমন নদীর ধারে দাঁড়িয়ে আপনি ঢেউগুলোকে লক্ষ্য করেন শুধু, ঠিক সেই রকমই আপনার কাজ। এই মহানাদ ওঙ্কার আপনার শরীরময় ঢুকছে, আবার সারা শরীর হতে আবার সেটা বিশ্বপ্রাণে গিয়ে বেরিয়ে গিয়েছে। এটাই শুধু আপনি প্রত্যক্ষ করুন। তোমার ভেতরে প্রকৃতিরূপে যিনি তোমার দেহের মনে এবং প্রাণে রয়েছে, তিনিই কিন্তু এই ওঙ্কার, তিনিই কিন্তু কর্তা, তিনিই কিন্তু নাম করছেন। এটা আপনাকে ভাবতে হবে। আসলে আপনি স্বরূপত এই ওঙ্কার। এই ওঙ্কার ধ্বনি কানে শোনার চেষ্টা করুন, আর খেয়াল রাখার চেষ্টা করুন। এই ওঙ্কার নাদ শব্দ শোনার চেষ্টা করুন, আর শ্বাস প্রশ্বাসে মনকে লাগিয়ে রাখতে হবে। তুমি এই প্রকৃতি বশে নামে মনকে লাগাও। তোমার প্রকৃতি সত্তা নাম করে চলেছে, কিন্তু সেটা তুমি খেয়াল করছে না। তোমার শুদ্ধ সত্তা স্বতন্ত্র হয়ে সেটি শুধু তৃপ্তি এবং আনন্দ হচ্ছে মাত্র। এই দেহ এবং মন আস্তে আস্তে সে সুখ দুঃখ ভালো মন্দের মধ্য দিয়ে চলতেও সে কিন্তু এই বাইরের জিনিসগুলো থেকে নির্লিপ্ত হয়ে যাবে। তখন সে আসল আনন্দ এবং আত্মহারা হবে, অর্থাৎ আত্মার সঙ্গে সে আস্তে আস্তে সম্পর্ক নিবিড় করতে চেষ্টা করবে। যত তুমি ভাববে যে এই ব্রহ্ম, এই আত্মা, এই প্রাণ
আমার শরীরের মধ্যে কিভাবে প্রবেশ করে, কিভাবে তার যাতায়াত, তুমি সেইটা যদি শুধু করতে থাকো এবং ওং মন্ত্র যদি ধীরভাবে উচ্চারণ করতে থাকো, তাহলে তোমার এত একাত্মতা অনুভব হবে, তুমি আত্মার কাছে যেতে পারবে, তখন তোমার জন্ম সার্থক লাভ করবে, তখন তুমি অনেক কিছু অনুভব করতে পারবে। আত্মা হচ্ছে চৈতন্যময়, এই আত্মাকে যত কাছে যাবে ততই তুমি আলোর সন্ধান পাবে। তখন এই প্রকৃত সাত্ত্বিক ব্যাপারটা তোমার মধ্যে আসবে, শুদ্ধ সাত্ত্বিক কাজে তুমি লিপ্ত হবে। এক সময় দেখবে যে এই ওং নাম করতে 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 একটা সময় এমন একটা ভালো লাগার ব্যাপার আসবে যে মুখে দিয়ে আর ওং উচ্চারণ করতে হচ্ছে না, ও আপনা থেকেই ওং উচ্চারিত হচ্ছে। সেই সময়টা আসবে, একটু বেশি দিন ধরে অভ্যেস করতে হবে। শুধু খেয়াল রাখবে তুমি আত্মস্থ হচ্ছ কিনা, অর্থাৎ আত্মার কাছে যাচ্ছ কিনা, আত্মাকে খেয়াল রাখছো, অর্থাৎ সেই যে ধ্বনি, ওং ধ্বনি তুমি ভেতরে শুনতে পাচ্ছ কিনা, এইটাই তোমার সবসময় মনোযোগ থাকতে হবে। আত্মসচেতনতা হতে হবে, আত্মার সঙ্গে তোমাকে রমণ করতে হবে, অর্থাৎ মনোযোগ দিয়ে ভেতরের আওয়াজকে শোনার চেষ্টা করো। ভেতরে যে সবসময় নাম হয়ে যাচ্ছে সেই নামটাকে ধরার চেষ্টা করো। আর ভগবানের যাতায়াত তোমার শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে ভগবান নিজের সাধনা নিজেই করে যাচ্ছেন। তুমি তার সেই বিচিত্র সাধন লীলা অনুরাগ সহকারে শুধু দর্শন করে যাও। শ্বাস প্রশ্বাসই হলো এই সাধনার ভূমি। ভক্তি, বিশ্বাস এবং অনুরাগ এইটা নিয়ে তুমি শুধু নিয়মিত এই অভ্যাসে তুমি চালিয়ে যাও। আর ওংই হলো ভগবানের নাম, অর্থাৎ বীজ মন্ত্র। স্বামী স্বরূপানন্দজি বলছেন, উনির অখণ্ড সংহিতা বইতে স্বামী স্বরূপানন্দ বলছেন যে সাধনার কিছুটা এগিয়ে নাম করার দিকে জোর দিতে নেই। নাম তো হচ্ছে, এটা নিয়ত হয়েই যাচ্ছে, তুমি শুধু সাক্ষী রূপে প্রত্যক্ষ করাই হলো তোমার প্রথম কর্তব্য। তার নাম সর্বত্রই সব কিছুতে স্পন্দিত, নন্দিত, নিনাদিত হচ্ছে। শুধু প্রাণ ভরে, প্রেম ভরে এই যে সত্য, এটাকে তুমি প্রত্যক্ষ করে যাও। শ্বাসে প্রশ্বাসে ওঙ্কার যে নিনাদিত হচ্ছে, এটা তুমি প্রত্যক্ষ অনুভব করো। আমি শ্বাসে প্রশ্বাসে ওঙ্কার জপ করছি, এটি তো নিতান্তই একটা প্রয়াস, একটা কাজ, ঠিক আছে, কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হয় আমার বিনা প্রয়াসে, অর্থাৎ আমার বিনা চেষ্টায়, কোনো সংকল্প ব্যতীতই নাম বা তার স্পন্দন শ্বাস প্রশ্বাসে অটোমেটিকই হয়ে যাচ্ছে কিনা। সংবাদ সংগ্রহ, বিদ্যা অর্জন, এগুলো আমার নিজের চেষ্টা হয়, কিন্তু জ্ঞান, বিজ্ঞান বা নামের আলোর যে উদয়, এখানে আমার পুরুষাকারের কোনো ব্যাপারই নেই। এখানে ধীরভাবে শান্ত হয়ে প্রত্যক্ষ করতে হয়। আমার ভেতরে নাম হচ্ছে, আমার ভেতর জ্ঞানের আলো ফুটে উঠছে, আমার অন্তরের তলদেশ থেকে বিজ্ঞানের মণিমাণিক্য উঠে আসছে। লাফালাফি করার দরকার নাই, ধীরভাবে দিন রাতে চেষ্টা করো ভগবানের সেই খেলা প্রত্যক্ষ করার। প্রথমে পদ্মাসনে বসে এই ওংকে খেয়াল রাখো। ওং দেখতে কীরকম, ওংয়ের জ্যোতি কীরকম। এই ওং, এই শ্বাসের সঙ্গে সঙ্গে এই কুণ্ডলিনীর মহাশক্তি মেরুদণ্ড হয়ে মেরুদণ্ডের ভেতর দিয়ে ওনার ওঠানামা হয়, এটা অনুভব করতে হবে। প্রশ্বাসের সঙ্গে ওঙ্কারের জপ দ্বারা এই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে চেষ্টা করতে হয়। ওঙ্কার মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে কুলকুণ্ডলিনীতে যে সর্পরূপী, যে কুণ্ডলকার রূপে সাপ ঘুমিয়ে আছে, তাতে আঘাত পড়ে এই অং মন্ত্র জপ করলে। তখন সে বিদ্যুৎ শিহরণের মতো তার মস্তিষ্কে গিয়ে ক্রমশই আঘাত পড়তে থাকে। এইভাবে বেশ কিছুদিন যদি করা যায়, তাহলে সারা দেহ মন প্রাণে ওঙ্কার ঝঙ্কারে সারা মন তখন আনন্দে প্লাবিত হয়ে যাবে।
শুধু তাই নয়, এই ওঙ্কার জপ এবং এই নাদধ্বনি শোনা যাবতীয় রোগ শোক, পাপ তাপ, ব্যথা বেদনা থেকে অশান্তি নির্বিশেষে বিদূরিত হবে। এটা হলো ঋষি বাক্য। তাই আজকে খুব সহজ এবং সরল উপায় বর্ণিত হলো, যেভাবে করে এটি যদি করা যায় তাহলে আপনারা নিজেরাই পরীক্ষিত সত্য উপলব্ধি করতে পারবেন। সহজ এবং সরল ক্রিয়া, ছটফট করলে হবে না। কোনো একটা সময়কে বেছে নিয়ে নির্জনে অথবা শুতে যাওয়ার আগে আপনারা এইভাবে করে, যদি প্রথমে অসুবিধা হয় নিঃশ্বাস প্রশ্বাসকে খেয়াল রাখা, তাহলে মনে করুন যখন আপনি নিঃশ্বাস গ্রহণ করছেন তখন ওং জপ করছেন, যখন নিঃশ্বাস বাইরে বেরোচ্ছে তো ওং জপ করেন। নিঃশ্বাসে প্রশ্বাসে ওং জপ করতে থাকুন, করতে 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 তখন এবারে যখন মন আর একটু শান্ত হয়ে যাবে প্রথম দিকে, তারপরে আপনার তখন নিঃশ্বাসের প্রশ্বাসের দিকে খেয়ালটা হতে থাকবে। এই সহজ, এই সরল পথ যে ওঙ্কার সাধনা, এই ওঙ্কার সাধনার এই হচ্ছে গুপ্ত এবং সহজ এবং সরল পথ, যে পথ দিয়ে সমস্ত রকমের মানুষ ফায়দা ওঠাতে পারবে এবং সেটা পরীক্ষিত সত্য। যদি কেউ মাত্র 3 মাস এটা করতে পারেন, আপনারা নিজেরাই আপনাকে চিনতে পারবেন। অর্থাৎ আপনার মধ্যে যে পরিমাণ ধৈর্য ছিল না, অধৈর্য ছিল, অনেক ধৈর্য হয়ে যাবে। আপনি মানুষটাই পাল্টে যেতে পারেন। আপনার মধ্যে রাগ, হিংসা, দেশ অনেকটাই কমে আসবে। কারণ ভগবানের সান্নিধ্য যখন আপনি অনুভব করবেন, এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে যখন আপনি বন্ধুত্বপূর্ণ আপনার ব্যবহার বা আপনার সঙ্গ হবে, ভগবানের সঙ্গে সঙ্গ হলে আপনার সমস্ত রকমের আপনার অভ্যাস, আপনার চরিত্রের অনেক পরিবর্তন ঘটবে, অনেক রোগ দূরীভূত হয়ে যাবে এবং আপনার নিঃশ্বাস প্রশ্বাস যত দ্রুত চলবে ততই আপনার আয়ু ক্ষয় হতে থাকবে। তাই নিঃশ্বাস প্রশ্বাস যদি স্তব্ধ এবং অল্প হয়, ধীর হয়, তাহলে আপনার পরমায়ু বাড়বে। কারণ প্রত্যেকটা মানুষের জন্মের সময় থেকেই তার আয়ু নির্দিষ্ট হয়ে থাকে। কারণ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, সে নির্দিষ্ট পরিমাণ নিঃশ্বাস প্রশ্বাসের পরিমাণ নিয়েই সে পৃথিবীতে আসে এবং সেইটুকু পরিমাণ নিঃশ্বাস প্রশ্বাসই সে গ্রহণ করতে এবং ছাড়তে পারে, তার বেশি পারবে না। নিয়ম হলো যে এইভাবে যদি আমরা ওঙ্কার সাধনা করতে পারি, অর্থাৎ আমরা নিঃশ্বাস প্রশ্বাসকে স্থিমিত করতে পারি, দ্রুত থেকে অনেক আস্তে আস্তে করতে পারি, তাহলে আমাদের দীর্ঘায়ু হওয়া খুবই সহজ। এবং মুনি ঋষিরা এই ওঙ্কার সাধনা এবং এই গুপ্ত যোগ সাধনা করে, এটাই হলো একটা ক্রিয়াযোগ। অর্থাৎ যোগের সঙ্গে যখন আপনি কোনো কাজ যুক্ত করছেন, এই যে না নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে খেয়াল রাখা হলো যোগ, এর সঙ্গে যখন আপনি ওং উচ্চারণ করছেন সেটা হলো একটা কাজ। এই দুটো একসঙ্গে হলো ক্রিয়াযোগ। তাহলে ক্রিয়াযোগ শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা হলো অতি সহজ এবং সরল যোগ সাধন পদ্ধতি, ওঙ্কার সাধনা। এই ওঙ্কাররূপী ভগবানকে আপনার সর্বদা হৃদয়ে ধারণ করুন, তার মূর্তি দেখার চেষ্টা করুন। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওঙ্কার, মানে আপনার 2 চোখের 2 ভুরুর মাঝখানে ওঙ্কার দেবকে সাধনা করুন, অর্থাৎ ওঙ্কার দেবকে আপনি দেখুন এবং ওং শব্দ অন্তত কমপক্ষে 10 বার হলো আপনারা স্টার্ট করবেন। ওঙ্কার ভক্তি দিয়ে ঘুম থেকে উঠবেন। যে কাজ করতে যাবেন প্রত্যেকটা কাজের আগে ওং শব্দ উচ্চারণ করবেন, অর্থাৎ ভগবানকে আপনি সাক্ষী স্বরূপ করলেন। আপনার কাজের সাক্ষী হলেন ভগবান ওং, অর্থাৎ আপনার কাজের ভুলের পরিমাণ হবে খুব কম এবং আপনার বিপদ থেকে রক্ষা পাওয়ার সংখ্যা 100 ভাগই নেই। কারণ যে কাজ করতে যাচ্ছেন সেই কাজের আগে যখন আপনি ভগবানকে স্মরণ করবেন, বলবেন যে ওঙ্কার দেবতা, হে প্রাণ, হে ভগবান, তুমি আমার সঙ্গে থেকো, আমি এই কাজে প্রবিষ্ট হচ্ছি, তুমি এই কাজ আমার হয়ে আমাকে দিয়ে তুমি করিয়ে নাও। এই ভাব নিয়ে আপনারা আপনাদের সমস্ত কাজ করবেন এবং আপনারা পুরোপুরি ফয়দা তুলতে পারবেন। এখানে আজকে ভিডিওটি রাখছি। যদি কারোর মর্মস্পর্শী হয়, ভালো লাগে,
এবং আপনাদের জীবনে কাজে আসুক। ভালো লাগলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। এটা আপনাদের চ্যানেল, আধ্যাত্মিক, ধর্ম, যোগ, জ্ঞান, আধ্যাত্মিক কথা ছাড়া এই চ্যানেল আর কিছুই বলতে শেখেনি। আপনাদের সকলের যাতে মঙ্গল হয় সেই কামনা করি। আপনারা চ্যানেলটাকে আপনাদেরই চ্যানেল বলে আপনারা এটাকে সমৃদ্ধশালী করে তুলুন। এবং বেশিরভাগ শ্রোতা বন্ধুদের বলছি যে আপনারা আপনাদের বন্ধুবান্ধব সকলের কাছে আপনারা একটু শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের আগামী দিনের রাস্তা এবং আপনাদের পথ শুভ হোক। ভগবান মঙ্গলময়। আপনাদের হৃদয়ে ভগবান অবস্থান করছেন, তাকে চেনার চেষ্টা করুন। অন্ধকারকে দূরে ঠেলার দরকার নেই। আপনার মনে যখন আলো জ্বলে উঠবে, আপনার প্রাণে যখন আলো জ্বলে উঠবে, তখন অন্ধকার এমনি থেকেই পলায়ন করবে। অর্থাৎ আপনার নেগেটিভ সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। পজিটিভ আলোয় আপনার জীবন সমৃদ্ধময় করে তুলুন। এই বলে এখানে রাখছি। সকলেই ভালো থাকবে।